আজকাল অনেকেই দেখছি চাঁদে জমি কিনছে, তা আবার অন্যকে উপহারও দিচ্ছে। এ বিষয়ে যদি আপনি কিছু বলতেন তাহলে উপকৃত হতাম। দেখুন, চাঁদ এখনো পর্যন্ত কোনো দেশ বা ব্যক্তির মালিকানাধীন কোনো সম্পত্তি নয়, যার কারণে 1967 সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সোভিয়েত ইউনিয়নের যে যৌথ আপনার আউটার স্পেস ট্রিট এবং 1979 সালে জাতিসংঘের যে মুন এগ্রিমেন্ট হয়েছে সে অনুযায়ী চাঁদের কোনো অংশ, কোনো জমি, কোনো কিছু এটি কোনো ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি এখনো নয়। তো যা নিজে মালিক নয় সেটা কিভাবে কেউ বিক্রি করে অথবা সেটা আবার আরেকজনকে কিভাবে দান করে? এই পৃথিবীতে যে বনি আদম আছে, যে আদম সন্তান আছে, মানুষ আছে, তাদের মধ্যে অনেকে এখনো ভিটে হারা, বাড়ি হারা, ঘর ছাড়া, তারা অনেকেই কষ্টে দিনাতিপাত করছে। সেখানে আমরা চাঁদে জমি কিনছি, আবার কিনার জনকে উপহার দিচ্ছি। এসবগুলো গরিব অভাবী মানুষদের সাথে উপহার ছাড়া কিছুই নয়। হ্যাঁ, সন্দেহাতীতভাবে চাঁদ জয় করা এবং মঙ্গল গ্রহে যাওয়া, চাঁদে যাওয়া মানুষের জন্য একটা কল্যাণকর দিক। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে মানুষ নিজের বিবেককে খরচ করে সেগুলো করতে পেরেছে, এবং সেখানে যদি কখনো মানুষ বসবাস করতে পারে, বসবাস উপযোগী তা নিশ্চিত করে সেখানে যদি মানুষ থাকতে পারে, কোরআন হাদিসের আলোকে সেটি কোনো দূষণের কিছু না, বা কোরআন হাদিসে এটিকে নিষেধ করা হয়েছে বা কোরআন হাদিসের কোনো নিষেধাজ্ঞার লঙ্ঘন হবে, ব্যাপারটা এরকম নয়। অতএব সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। কিন্তু সেখানে জমি কেনা, জমি অন্যকে উপঢৌকন দেওয়া, এগুলো বিশেষ করে এই পৃথিবীতে বসবাস করা বনি আদম যারা অনেককে আছে, নানা কারণে তাদেরকে ভিটে হারা, ঘর ছাড়া করা হচ্ছে, বা অনেকে অভাবের কারণে আপনার কষ্টে দিনাতিপাত করছে, তাদের সাথে যেন উপহাস না হয়, তামাশা না হয়, সেই চেতনা, সেই বোধ যেন আমাদের মধ্যে থাকে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন।